আমাদের আল্লাহ এক, রাসূল এক, আমরা যেহেতু মুসলমান, আমাদের আদর্শ এক, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমি স্কুলে পড়ি, আলিয়ায় পড়ি, কওমিয়া পড়ি, আমাদের মূল কেন্দ্রের মধ্যে আমাকে এক থাকতে হবে, সেটা হলো আদর্শ। আর সেই আদর্শ হচ্ছে নববী আদর্শ। নববী আদর্শ যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, তাহলে বাংলাদেশে যে সরকারে আসুক না কেন, যে যতভাবে সংবিধান পরিচালক না কেন, কিন্তু নববী আদর্শ যদি বাস্তবায়ন না করি, তাহলে বাংলাদেশে শান্তি আসবে না। আর নববী আদর্শ বাস্তবায়ন করার জন্য স্কুল, কলেজ, আলিয়া, কওমিয়া আমরা সেই দিকে না তাকিয়ে সকলকে এক আদর্শিত করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে একদম ইউনিট পর্যন্ত কমিটিতে, প্রত্যেকটা কমিটির ভিতরে আলিয়ার ছাত্ররা রাখা হয়, কওমি মাদ্রাসার ছাত্র রাখা হয়, স্কুল কলেজের ছাত্র রাখা হয়। কেন? বাংলাদেশ পরিচালনা করতে গেলে আমাদের ত্রিধারা শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের পথ চলতে হবে। কেন? আপনারা দেখেন, স্কুল, কলেজ, ভার্সিটিতে যারা পড়াশোনা করছে, তারা রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে তারা অনেক বেশি দক্ষ, অনেক বেশি যোগ্য, অনেক বেশি জানে। দেশ, বিশ্ব, অর্থনৈতিক সম্পর্কে যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াশোনা করছে, তারা অনেক বেশি জানে দেশ, বিশ্ব, অর্থনৈতিক সম্পর্কে, টেকনোলজি সম্পর্কে তারা অনেক বেশি অভিজ্ঞ। অন্যদিকে যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করছে, আপনারা কেউ কষ্ট পাবেন না, বড় দুঃখজনক হলেও বাস্তবতা এটাই, যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করছে, আমরা দেশ, বিশ্ব, অর্থনৈতিক, টেকনোলজি, রাষ্ট্রীয়ভাবে বিশ্ব সম্পর্কে আমরা তেমন ভাবে কিছু জানি না। আমরা টেকনোলজি, কম্পিউটার অথবা যা দেশ বহির্বিশ্বের সাথে আমরা আমাদের কওমি অঙ্গনের অনেক দিক দিয়ে আমরা পিছিয়ে আছি, এটাকে অস্বীকার করার মতো কেউ আছি আমরা? আবার অন্যদিকে কওমি মাদ্রাসার ছাত্ররা স্কুল, কলেজ, মাদ্রাসার থেকে অনেক বেশি সৎ, অনেক বেশি যোগ্য, অনেক বেশি আল্লাহ ভীরু, অনেক বেশি নীতিবান, অনেক বেশি আদর্শ। কিন্তু কওমি মাদ্রাসার ছাত্রদের ভিতরে আল্লাহ বিরুদ্ধ নীতি ও আদর্শ থাকার পরেও তারা রাষ্ট্রীয় ক্ষমতায় না যাওয়ার কারণে বাংলাদেশের মানুষ সুখী সমৃদ্ধ ভাবে একটি কল্যাণমুখী রাজনীতি উপহার দিতে পারে না। কি জন্য? যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াশোনা করছে, তারা দেশ, বিশ্ব, অর্থনৈতিক সম্পর্কে অনেক বেশি জানে, অনেক বেশি যোগ্য, তারা রাষ্ট্রকে পরিচালনা করার মতো যোগ্যতা রাখে, কিন্তু তাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তাদের ভিতরে নীতি নাই, তাদের ভিতরে আদর্শ নাই। তাহলে আমাদের দুইটা শ্রেণী, দুই দিকে যোগ্য, দুই দিকে অভিজ্ঞ, আবার দুইটা শ্রেণী দুই দিকে একদিক থেকে পিছিয়ে আছে। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে নীতি আছে, যাদের ভিতরে আদর্শ আছে, যাদের ভিতরে দেশপ্রেম আছে, তারা দেশ পরিচালনা সম্পর্কে তারা অজ্ঞ। অন্যদিকে যারা দেশ পরিচালনার মতো যোগ্যতা আছে, দেশ, বিশ্ব, অর্থনৈতিক সম্পর্কে তারা অনেক বেশি জানে, তাদের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে দেশ নিয়ে দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে প্রচার করে। তার জন্য আমাদের দরকার কি? যাদের ভিতরে দেশ, বিশ্ব, অর্থনৈতিক সম্পর্কে জানে, যারা রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে অনেক বেশি যোগ্য, তাদের ভিতরে আল্লাহর ভয় দেখানো, তাদেরকে নববী আদর্শ বাস্তবায়ন করলে কি সুফল আসবে সেটা তাদেরকে শিক্ষা দেওয়া, আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, নববী আদর্শ তার ভিতরে বাস্তবায়ন করা। আর এই নববী আদর্শ, তার ভিতরে আল্লাহর ভয়, তার ভিতরে দেশপ্রেম ঢুকানোর দায়িত্ব সেভাবে কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। অন্যদিকে যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করছে, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে যেভাবে এই দেশে সে দেশ পরিচালনা করতে পারে, সে যেন যোগ্য হয়ে উঠতে পারে, সে যেন দেশ পরিচালনার ক্ষেত্রে একটা সুসংগঠিত নাগরিক হতে পারে, এইদিকে কওমি মাদ্রাসার দিকে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি শিক্ষা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। আপনারা জানেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অনেক ভার্সিটি, অনেক স্কুল, কলেজ ছাত্রদেরকে আপনারা দেখলে মনে করবেন সে হয়তো কোনো মাদ্রাসার মুফতি সাহেব, নতবা মাওলানা সাহেব, নতবা কোনো মসজিদের খতিব সাহেব। কিন্তু তাকে প্রশ্ন করলে বলবে, নট ফর সিঙ্গেল ডে, আমি একদিনও মাদ্রাসায় অধ্যয়ন করি নাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করার ফলে আল্লাহ তাআলার রহমতে ইসলামী ছাত্র আন্দোলন যে শিক্ষা আমাকে দিয়েছে, সেই শিক্ষা আমাকে নববী আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাকে অনুপ্রেরিত করেছে। অন্যদিকে আপনারা একটা কওমি মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করবেন, তাকে জিজ্ঞাসা করলে দেখবেন সে অনর্গল দেশ, বিশ্ব, অর্থনৈতিক সম্পর্কে অনেক কিছু বলতেছে, অনেক কিছু জানতেছে। তাকে বললে সে বলবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করার কারণে, ইসলামী ছাত্র আন্দোলন থেকে আমি এই সমস্ত শিক্ষা, এই সমস্ত বিষয় আমি শিখতেছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন যদি দুনিয়াতে ও আখিরাতে সুন্দরভাবে, সুফলভাবে গড়তে চান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নাই।
তাই আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আপনারা সকলেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে নীতি, যে আদর্শ, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পথ চলতেছে, সেই লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনারাও তাকে সমর্থন জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে আপনারাও কাজ করবেন।